আজকে গোসল করতে যে ভাই বোনেদের মাঝে যে এত দূর হয়ে যাবে তা আমরা নিজেরাও কল্পনা করতে পারি। তো আর বেশি কল্পনা না করে বাস্তব গল্পে ফিরে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো গল্পের শুরুটা হয় এখান থেকে, যখন আমরা সকালে 1টার সময় সবাই মিলে সিদ্ধান্ত নেই যে মুড়াপাড়া সরকারি কলেজের পুকুর থেকে একটা বাড়ি মেরে আসলে কেমন হবে। যেই কথা সেই কাজ, সবাই মিলে বেরিয়ে পড়লাম ঠান্ডা হওয়ার উদ্দেশ্যে, কারণ প্ল্যান করে রেখে দিলে সেটা আর বাস্তবে রূপ নেয় না। একটা কথা আছে না, আভি নেই তো কাভি নেই। এরপর আভি সবাই সবার অস্ত্র সামলে লুঙ্গি পরে উঠে পড়লাম অটোতে। এক অটোতে পেলের 8 জন। তবে খুশির সংবাদ হচ্ছে ফিফার বাসের বাজেট থেকে আমাদের অটোর বাজেট বেশি। কিন্তু কথা হচ্ছে টেসলাকে আমি অটো বলে ফেলেছি, এখন কি অটো সমাজ আমাকে মেনে নিবে? ও আচ্ছা, অটো বলে ফেললাম তাই না, কি এক জ্বালা। অটো বললে এবার অনেকেই খেপে যায়, বিশেষ করে 2020। যাক ওই দিকে না যাই, আপাতত অটোর বিল পরিশোধ করে পুকুরের দিকে যায়। বর্তমানে যেই হারে সামার লাভার বেড়েছে, মানে সামার আবার লাভার, যাই হোক এই সমস্ত সামার লাভারদের জন্য ফেসবুকে ঢোকাই কষ্ট। যেখানে তারা 40 ডিগ্রিতেও পোস্ট দেয় সামারি আমার একমাত্র সঙ্গী, সেখানে আমরা 36 ডিগ্রিতে টিকতে না পেরে চলে যাচ্ছি পুকুরে ডোবার জন্য। যেতে যেতে একটা কথা মনে পড়লো, গরমে মানুষ টাক হয় আর টাকের শত্রু টাকি হয়। কেন বললাম, এই যে দেখ একজন আরেকজনকে রিভিল করে দিচ্ছে, কেউ কারো ভালো দেখতে পারে না। আইলা জাদুবিদ্যা দেখতে দেখতে চলে এসেছি মুড়াপাড়া সরকারি কলেজে, আর আজকের বাড়ি হবে এই পুকুরে। পুকুরটা দেখতে বিশাল, ঠিক আমার মনের মতো। এইরকম বড় পুকুর খুব কমই আছে, আর পানিটাও দেখতে মোটামুটি বেশ পরিষ্কার, ঠিক আমার এক্স এর মনের মতো। কারণ এই দুই জায়গায় মানুষ ফাঁকা পেলেই হিসু করে দেয়। যাই হোক, দিলাম লাভ দিয়ে, যা হয় দেখা যাবে কাল সকালে। এদিকে পুকুরে নেমেই সবার খেলাধুলা শুরু হয়ে গেছে, মানে বলার। সবাই বেশ এনজয় করতেছিল, কারণ পুকুরে আমাদের মতো আরো অনেক মানুষই এসেছিল গোসল করার জন্য। যদিও আমাদের সবাই গোসল করেছে কম, হিসু করেছে বেশি। কারণ এই পুকুরের পানির ভারসাম্য বজায় রাখা আমাদেরই তো দায়িত্ব। যুব সমাজ যদি হিসু করে পানি না বাড়িয়ে রাখে, তাহলে দেশ একদিন প্রচুর অর্থ সংকটে ভুগবে, যা আমরা থাকতে কখনোই মেনে নিতে পারবো না। তাই আসুন সবাই এগিয়ে আসি, বেশি বেশি হিসু করি, দেশের পানি দেশেই রাখি। আর মায়ের খাওয়ার আগে হেলাই ফেলাই খেলা শুরু করি। প্রচুর খেলা হচ্ছে ভাই, খেলতে খেলতে টায়ার্ড হয়ে যাচ্ছি, মানে ডুবাডুবি। এরপর আমাদের সামনে হঠাৎ করেই পানি থেকে উঠে আসলো জয়নুল আবেদিনের আকাশে এই দুর্ভিক্ষের দুর্লভ ছবিটি। ছবিতে উপস্থিত আছে খড়কাটি সিং ঝান্ডু, দিনে 10 বার নিক্স, যে সব পারে। পারাপারির গল্প বাদ দিয়ে এদিকে পানিপথের যুদ্ধের গল্প শুরু হয়ে গেল, যেখানে একদল যুবক নিজেদের মাঝে খাবারের জন্য কি যুদ্ধটাই না লাগিয়ে দিয়েছে, দেখলেই মায়া হয়। কিছু সময় লক্ষ্য করার পরে বুঝলাম এ যুদ্ধ সে যুদ্ধ নয়, এটা নিজেদের অস্তিত্বের যুদ্ধ, নিজেদের অধিকার নিজেদেরকে আদায় করার লড়াই। যেই লড়াই অনাথ এতিম দুস্থ শিশুরা একটি শিরোপাও অর্জন করে ফেলেছে। সত্যের জয় একদিন হবেই, এটাই তার বাস্তব উদাহরণ। কিন্তু কথা হচ্ছে আমরা এখন সবাই বাসায় চলে যাব, কিন্তু ঝান্ডু এখনো পানি থেকে উঠতেছে না। বুঝলাম না ব্যাপারটা। জন্মদিনের ড্রেসে এত কেন লজ্জা? কই, যেদিন জন্ম নিলেন সেদিন তো আপনার চোখে এই লজ্জাটা দেখিনি, তাহলে আজ কেন এই বৈষম্য? আমরা তার সুষ্ঠু বিচার দাবি করি। কার বিচার করব বলেন? এদিকে আবার পানিপথের যুদ্ধ লেগে গেছে, মনে হচ্ছে খুব দ্রুতই আমরা আরেকটা শিরোপা অর্জন করতে চলেছি। অস্তিত্বের লড়াই এক চুলো ছাড় হবে না, এভাবেই আমরা সারা বিশ্বে একদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। তাহলে আজকে টোটাল এই পুকুর থেকে আমরা 2টা শিরোপা অর্জন করলাম, যার টোটাল কৃতিত্ব ইউসুফ সরকারের। সবকিছু ঠিকঠাকই ছিল, সরকারের কথা উঠতেই এক প্লেয়ার এসে সার্বভৌম নিয়ে দিল দৌড়। এটা একটা কাজ হইল। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। এর জন্যই গুরুজনেরা বলেছেন শিরোপা অর্জন করা থেকে শিরোপা রক্ষা করা কঠিন। তার থেকে কঠিন হয়ে পড়েছে এই তীব্র গরমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা। কারণ গোসল করতে করতে গরম লেগে গেছে, সেই গরম কাটানোর জন্য আবার আইসক্রিম খেয়ে নিলাম, এটাই সাইন্স। আর এর থেকে বড় সাইন্স হচ্ছে আইসক্রিমের দাম যে হারে বেড়েছে, আইফোন দিয়ে পেমেন্ট করা লাগলো। আর নোটিস করার মতো একটা বিষয় হচ্ছে আমরা সবাই পুকুর থেকে ওঠা মাত্রই শুকনা হয়ে গেছি, এটাই সামারের জাদুবিদ্যা। সর্বশেষ টেসলা ভাড়া পরিশোধ করে চলে যাচ্ছি বাসায়। আপনারাও বিনোদনের বিল পরিশোধ করে দিয়েন। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর পেজটা ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।